ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিশেষ কয়েকটি সুন্নাহর কথা বলেছেন। তোমরা যখন ঈদুল ফিতর উদযাপন করবে এই সুন্নাতগুলো মেনে এইভাবে এই পদ্ধতিতে তোমরা ঈদুল ফিতর উদযাপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য সেই সুন্নাহ থেকে 13টি সুন্নাহ আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমরা ঈদুল ফিতর এইভাবে সুন্নাহ মোতাবেক আমরা উদযাপন করব। 1 নাম্বার, অন্যদিন আমরা একটু ভোরে না উঠলেও কমপক্ষে আগামীকাল ঈদুল ফিতর উপলক্ষে নবীজির সুন্নাহ হলো একটু ভোরে ওঠা, আগে ওঠা। আর যাদের সুযোগ আছে আমরা পারি অবশ্যই আমরা তাহাজ্জুদের সালাত আদায় করার চেষ্টা করব। 2 নাম্বার, মেসওয়াক করা। অন্যদিন আমরা ব্রাশ করলেও আগামী দিন সুন্নাহ হিসাবে আমরা মেসওয়াক করতে পারি। গোসল করা, শরীয়ত সম্মত সাজসজ্জা করা। শরীয়ত সম্মত সাজসজ্জা মানে এটারও কিন্তু ব্যাখ্যা আছে। দেখবেন এখন এক ধরনের পায়জামা বের হয়েছে, হিন্দু পাদ্রীরা পণ্ডিতরা কিন্তু এক ধরনের পায়জামা পরে, আপনারা খেয়াল করছেন? ঈদের দিনে অনেক পায়জামা এরকম পরে। ঈদের দিনে ঈদের নামাজ পড়তে আসছে, মনে করেন সামনে মেসির ছবি, পেছনে রোনালদোর ছবি, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই ধরনের যেটা শরীয়ত সমর্থন করে না, যেটা অন্য জাতি ধর্মের সাথে সাদৃশ্যপূর্ণ, এ ধরনের সাজসজ্জা থেকে বিরত থাকা, শরীয়তের অনুমোদিত সাজসজ্জা গ্রহণ করা, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, নিজের যা আছে সুগন্ধি ব্যবহার করা। ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় খেজুর, পনির, এরপরে সেমাই, লাচ্চা এগুলো ভক্ষণ করে যাওয়া। সকাল সকাল ঈদগাহে যাওয়া। 9 নাম্বার, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করা। আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। 10, ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, মাঠে, খোলা মাঠে আদায় করা। এটাও নবীজির একটা সুন্নাহ। এখন আমাদের শহরগুলোতে জায়গা সংকীর্ণতার কারণে, না থাকার কারণে আমরা মসজিদে আদায় করি, এটাতেও ঈদের সালাত আদায় হয়ে যায়, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 11, যে রাস্তায় ঈদগাহে যাবে অন্য রাস্তায় ফেরা, মানে যেন বেশি মানুষের সাথে দেখা হয়, বেশি মানুষের সাথে কুশল বিনিময় হয়, সালাম আদান প্রদান হয়, বেশি মানুষের সাথে যেন মহব্বত তৈরি হয়। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে মসজিদে যাওয়া। এখন বেশি দূর হলে, শরীর খারাপ হলে, বয়স্ক মানুষ হেঁটে যেতে পারে না, তখন তো ওজরের মাসালা নেই, ওজরের কোনো মাসালা নেই, তখন যেভাবে সুবিধা তার সেভাবে যেতে পারবে। 13 নম্বর, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। ঈদুল ফিতরে আস্তে আস্তে বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পড়তে পড়তে যাওয়া, পড়তে পড়তে আসা। আমরা বিষয়গুলো খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা ঈদুল ফিতর উদযাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। এবং আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে আগামীকাল বাইতুল হুদা জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। সকাল 8টায় ইনশাআল্লাহ আমাদের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো, আমরা অবশ্যই চেষ্টা করব যেন আমরা যথাসময় যথা টাইমে আমরা জামাত আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজানকে কবুল করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগামী ঈদকে যেন সাফল্যমণ্ডিত করেন, সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দেন। সকলেই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।